হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তো শীতকালের সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সাধারণভাবে বানিয়েছি, তো আপনারা অনেকেইভাবে বানিয়ে থেকেছেন আমি জানি। তো আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনারা যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে যা যা সবজি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। দেখুন, ফুলকপি, আলু, টমেটো, শিম, পেঁয়াজ নিয়েছি আর ধনেপাতা। আর এদিকে দেখুন, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সবগুলো সবজি কাটা হয়ে গেছে। তো এখানে শিম, আলু আছে আর এদিকে আছে ফুলকপি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর মাছ। তো মাছের মধ্যে আমি এখন নুন হলুদ ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে সাঁতলে নেব, মানে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে দিয়ে দিব মাছগুলো। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি একটু তেলের মধ্যে নুনটা দিয়ে দিলাম, তাহলে মাছগুলো লেগে যাবে না। এখন আমি একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিলাম। তো মাছের টুকরোগুলো দিয়ে তারপর সুন্দর করে দুটো পাশই ভালো করে ভেজে নেব। তো এই যে দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের দুটো পাশই ভালো করে আমি এখন ফ্রাই করে নেব। তো সবগুলো মাছ দিয়ে দিলাম, দেখুন উল্টে দিয়েছি, একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছগুলো তুলে রেখে আরও কিছুটা মাছ ছিল সেগুলোও ভেজে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে যে তেলটা আছে এটার মধ্যে এখন আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে ফুলকপির মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ফ্রাই করে নেব। তো আমি এখানে অল্প অল্প সবজি ইউজ করেছি তরকারিটা বানানোর জন্য, আপনারা চাইলে বেশি করে সবজিও দিতে পারেন। তো এখানে একটা ফুলকপি ছিল, একটা দিয়ে দিলাম। তো ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা চাইলে আপনারা ভাপ দিয়ে তারপরেও দিতে পারেন, তো আমি জলে আর ভাপাইনি, এমনি করে নিলাম। তো ফুলকপিটা ফ্রাই করে নামিয়ে নিয়ে এবার যে তেলটা ছিল সেটার মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। তো ঘরে যেহেতু আলু সবার লাগে তার জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। তো আলুটাকেও ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একসাথে সিদ্ধ হয়ে যায়। আলুটাকে ঢেকে ঢেকে এখন ফ্রাই করে নেব। তো আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢেকে ঢেকে দেখুন আলুটাকে ফ্রাই করে নিচ্ছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাচ্ছে আলুটা। তো এবার আলুটাকে নামিয়ে নিব, হয়ে গেছে, এতটুকু ফ্রাই করব। নামিয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে দেব শিম। তো শিমগুলোকেও ভেজে নেব। তো ভাবলাম যে একটু তেল লাগবে, তার জন্য আর একটু তেল আগে দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে শিমটা দিয়ে দেব, নাহলে তেল একদম কম হয়ে যেত আর শিমগুলো পুড়ে যেত। তো এখন দিয়ে দিলাম শিম। শিমের মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে শিমটাকে কিছু সময় ভাজবো, যতক্ষণ না শিমের গায়ে একটু অন্যরকম রঙটা এসে পড়ে, একটু ভাজা ভাজা রঙ এসে পড়ে, ততক্ষণ আমি শিমটাকে ভেজে নেব। তো শিমটাকে ফ্রাই করে নিচ্ছি। শিমটা ভাজা হয়ে গেলে একটু ঢেকে দিলাম একবার। তো শিমটা ভাজা হয়ে গেলে শিমগুলোকে আমি সাইড করে রেখে দেব। আর কড়াইতে যে তেলটা আছে এটার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব। তো ফুলকপি, আলু আর শিম আমার ভাজা হয়ে গেছে। এখন এই কয়টা ভাজলে আমার তরকারির মেন মশলাগুলো মানে ফ্রাই করা হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব। তারপর মশলাটাকেও কষিয়ে নেব, কষিয়ে ঝোল দিয়ে দিব, বাস রেডি। তো পেঁয়াজে যেহেতু নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখন সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখুন সফট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, অনেকে ধনে গুঁড়ো দেয় মাছের তরকারিতে, আমি দেই না। তো জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কিছু সময়। তো কিছু সময় কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জল দেব।
দেখুন কষিয়ে নিচ্ছি। তো প্রথমে অল্প একটু জল দিলাম, দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব গ্রেভির জন্য যতটুকু জল লাগবে ততটুকু জল। তো এটা কষাতে কষাতে ভাবলাম সবজিটা দিয়ে দিই, সবজিটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপর গ্রেভির জন্য ঝোলটা দিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, সবজির সাথে মশলাটাও একবারে কষে যাবে আর মশলার ফ্লেভারটাও ভালো করে সবজির মধ্যে ঢুকে যাবে। আপনারা চাইলে ঝোলটা দেওয়ার পরে সবজিটা অ্যাড করতে পারেন, যেহেতু সবজিটা ভাজা আছে কোনো অসুবিধা হবে না। আমি আগে দিলাম, দিয়ে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করছি। আর এভাবে সব ধরনের সবজি দিয়ে যে কোনো তরকারি বানালেই খুব বেশি টেস্ট হয়। তো আপনারা যারা মাছ সবজি দিয়ে বানিয়ে কখনো খেয়ে দেখেননি আগে, একবার এভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর এটার মধ্যে ডালের বড়ি দিলে আরও বেশি স্বাদ লাগে। তো আমি ডালের বড়ি দিইনি, যা সবজি দিয়ে করেছি। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন গ্রেভির জন্য দিয়ে দেব জল। তো জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ঝোল আমি এখানে আরেকটু দেব, কারণ মাছের আন্দাজে ঝোলটা একটু না হলে কম হয়ে যাবে। ঝোল আরেকটু দিয়েছি, তারপর আমি উপর যখন ঝোলটা জাল হয়ে গেল তখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছের পিসেসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ডুবে যাবে আর ঝোলটাও লেগে যাবে মাছের মধ্যে, মাছের ভেতরে ঝোলটা ঢুকবে, টেস্ট হবে ভালো। তো কিছু সময় রাখবো মাছগুলো দেওয়ার পর। আপনারা চাইলে এই রেসিপিটা ছোটো মাছের সাথেও বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। আর বড় মাছ দিয়ে তো যে কোনো মাছ দিয়ে বানানো যাবে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এখন, একদম হালকা হালকা করে নাড়বো, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো মাছের ঝোলটা আমার একদমই রেডি। লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দিব, বাস তারপর নামিয়ে নেব। তো আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।